শেষ করলে আজানের পরে খুতবা দিবেন। খুতবা দেব আমি? জি জি স্যার। তো খুতবা দেওয়া তো নিষেধ। কয়টা নামাজ নামাজ কয়টা আমি জুমা পড়াইতে পারি না কোথাও। নামাজ কয়টা প্রথম দিন পড়লে দ্বিতীয় দিন 44 ধারা জারি হইয়া যায়। নামাজ কয়টা ও পড়েন 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 খুতবা দিবেন অসুবিধা নেই হ্যাঁ, খুতবা দেন, তারপরে তোমার কি খবর? আর খুতবার মধ্যে একটু বলে বাবলু আমার খুব প্রিয়। বাবলু দাঁড়িয়ে রাখার পরে এই প্রথম দেখলাম আমি। শেখ সুন্দর লাগে না? শেখ তুমিও রেখে দাও, সুন্দর মানুষ। শেখ সানি খুতবার মধ্যে হ্যাঁ। একটু কালেকশন করে। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যারা 2 রাকাত পড়বেন না গুনাহগার হবেন, মনে রাখবেন। রাসূল খুতবা দিচ্ছেন, এই সময় এক সাহাবী এসে বসে গেছেন। রাসূল বললেন, বুখারী বর্ণনা, কম সাল্লে রাকাতাইন, 2 রাকাত পড়ো। কয় রাকাত? 2 রাকাত পড়ো। আমরা ইনশাআল্লাহ এখন সালাত পড়বো আর আজান হবে। এখন সালাত আজানের পরে ইনশাআল্লাহ খুতবা হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের সালাতের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এখন জুমার খুতবা হবে এবং তার আগে আযান হবে। আমার হাতে বলতেছে নকল তারেক প্রচার হয়নি তো। আর সবচেয়ে বড় যে নামটা তারেক মুনারের নাম নিচে আসে এই দেরি করলে বাবলা লোক ভর্তি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে বসে পড়ুন। একটু দেরি করলে লোক ভর্তি হয়ে যাবে, ধরবে না। 10 মিনিট খুতবা হবে, এরপর সানি খুতবা। কিসের বঞ্চনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال جل شانه رب العزة والجلال يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. وقال الرسول صلى الله عليه وسلم كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار. أحبائي في الله، هذا اليوم يوم الجمعة، فرض الله سبحانه وتعالى الصلاة في يوم الجمعة. وقال جل شانه في كلامه المجيد يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة بغير عذر شرعي كتب اسمه من المنافقين أو كما قال عليه الصلاة والسلام الصلاة مفروض على كل مسلم على كل إنسان. فرض الله سبحانه وتعالى 5 صلوات. هذا عيد صغرى للمسلمين. الجمعة إلى الجمعة مكفرات، الصلاة إلى الصلاة مكفرات، العيد إلى العيد مكفرات لجميع الذنوب. প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, এটা আমাদের ছোট ঈদ। এই জুমার দিনের প্রস্তুতি রাসূল আগের রাত থেকে নিতেন। জুমার দিন রাসূল নখ ছোট করতেন, মোষ ছোট করতেন, বগলের পশমগুলো পরিষ্কার করতেন, কাপড়গুলো সুন্দর পরতেন এবং খুব সুগন্ধি মেখে রাসূল জুমার নামাজে এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে ফিরে যেতেন, যাতে করে আশেপাশের লোকদের খবর নেওয়া যায়। জুমার দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন জান্নাত খোলা হবে, জুমার দিন আল্লাহ মানুষের ফয়সালা দিবেন। জুমার দিন কিয়ামতের সেই দিনটা অনুষ্ঠিত হবে এই জুমার দিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ব্যাপারে বলেছেন, একটা সময় থাকে যেই সময়টিতে আল্লাহ কোনো দোয়া ফেরত দেন না। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সময়টি হলো জুমা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময়টিতে আপনারা বেশি বেশি ইস্তেগফার করবেন। জুমার দিন 4টা আমল রাসূল খুব বেশি করতেন। প্রথম হলো তেলাওয়াত। সূরা কাহাফ জুমার নামাজে আসার আগেই তেলাওয়াত করতেন, রাহমাতাল লিল আলামিন। ফজরের থেকে তেলাওয়াত শুরু হতো। ফজরের প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার। এরপরে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দুরূদ পড়ার কথা বলেছেন, ইস্তেগফার করার কথা বলেছেন। রাসূল নিজেও দুরূদ পড়তেন আর মুখের দিকে ইশারা করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদটাই সবচেয়ে বিশুদ্ধ দুরূদ এবং এই দুরূদটাই সবচেয়ে বেশি পছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন। কারণ এই দুরূদে সমস্ত নবীকে শামিল করা যায়। কারণ সমস্ত নবী আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে পৃথিবীতে এসেছেন। এই জন্য আমরা যখন বলি ওয়ালা আলে ইব্রাহিম, সমস্ত নবীদের উপর
দুরূদ চলে যায়। সেজন্য এই দুরূদটাই আমরা পড়ব। জুমার দিনের ব্যাপারে আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হুম ইউ বিলিভ, তোমরা যারা ঈমানদার। ঈমানদার কারা? ঈমানদার থাকাটাই এখন কঠিন। আমরা যেন কোনো বেদাতকে প্রশ্রয় না দেই, আমরা যেন ইসলামের গর্হিত কোনো কাজের দিকে আমরা না আগাই। রাসূল যেটা দিয়েছেন সেটাই আমরা করব। প্রত্যেক জুমাতে রাসূল এই হাদিসটা পড়তেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি নতুন আবিষ্কার যেটা রাসূল করেননি ইবাদতের ভিতরে, এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন যেভাবে আসতেন ওভাবে আমরা আসব, জুমার দিন যেভাবে যেতেন ওভাবে যাব, যেভাবে দোয়া করতেন সেভাবে দোয়া করব, যেভাবে রাসূল খুতবা দিতেন সেভাবে আমরা খুতবা দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নেই, মা লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ। আমাদের এখন দেশে এমন সমস্যা হয়েছে, আমরা সহিহ হাদিস যারা আমল করি এদের জন্য বিপদ। অনেক মসজিদে সহিহ হাদিসের আমলকারী ছেলেদেরকে বিভিন্নভাবে তিরস্কার করা হয়, বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়, এমনকি মসজিদ থেকে বেরও করে দেওয়া হয়। তো এটা আমাদের জন্য ফুল। আপনারা মন খারাপ করবেন না, ওরা মূর্খ, ওরা জানে না। যেমন রফে ইয়াদাইনের ব্যাপারে আমাদের দেশের অধিকাংশ লোকেরা বলে যে এটা আবার কেন করে, অথচ 56 জন সাহাবী থেকে মুতাওয়াতির বর্ণনা রফে ইয়াদাইনের ব্যাপারে, এটার সওয়াবই বেশি। আমরা হাত কোথায় বাঁধবো এই নিয়ে ঠেলাঠেলি, কিন্তু আমরা ঝগড়ায় যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বেশি করেছেন আমরা সেটা বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা নতুন ইনোভেশন, যেটা নতুন কেউ ঢুকালো আমার এই ইসলামের ভিতরে, আল্লাহর ইসলামের ভিতরে, সেটাই বেদাত। সব বেদাতগুলো গুমরাহি। সব গুমরাহি কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আবার কিছু কিছু লোক বলেছে বেদাতে সাইয়্যার, বেদাতে হাসানা, অর্থাৎ ভালো বেদাত আর খারাপ বেদাত। বেদাত বেদাতি, কুল্লা বেদাতিন দলালা, কুল্লা দলালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি হলো গুমরাহি। 3 দিনা 40 যারা করবেন মুর্দার কবরে আযাব শুরু হবে। আল মাইয়াতু ইউআযিবু বিমানিহি। ইমাম বুখারী একটা অধ্যায় এনেছেন। নিয়াহা মানে হলো দুটি অর্থ। নিয়াহার একটি অর্থ হলো কোনো মরা মানুষ, কোনো মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদা, চিৎকার করে, এটা নিয়াহা। আরেকটা অর্থ হলো মরা মানুষকে কেন্দ্র করে 3 দিনা 40 খাওয়ার আয়োজন করা। এটা আমাদের ইসলামের না, এটা অন্য ধর্ম থেকে এসেছে। আবার নুন ভাত খায় কোথাও কোথাও, অর্থাৎ হিন্দু ধর্মের এদের এই কৃষ্টি কালচারগুলো ঢুকে পড়েছে আমাদের এখানে। আপনি গরিবকে খাওয়ান, বিশেষ করে যারা খেতে পায় না, নিঃস্ব মানুষকে আপনি দিয়ে আসেন। আপনি কোনো পুকুর খনন করে দেন, কোনো কল খনন করে দেন, নাহারুন আজরাহু, একটা মসজিদ বানিয়ে দেন, একটা মাদ্রাসা বানিয়ে দেন, কিছু ছাত্রকে পয়সা দেন পড়াশোনার জন্য, এগুলো সদকায়ে জারিয়া হিসেবে কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ব্যাপারে বলছেন, যখন জুমার দিন মুয়াজ্জিন তোমাদেরকে ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ জিকিরের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার ব্যবসার জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এখন আমাদের দেশ দেখেন, অধিকাংশ মানুষ মুসলমান, কিন্তু আজকে জুমার আজানের পরে কয়জন দোকান বন্ধ করেছে? একটু সাধারণ সেন্সও খাটায় না, আর ইমামরাও বলে না এসব ব্যাপারে। মনে রাখবেন, যারা আজানের পরে ব্যবসা করেছো তোমার ব্যবসা হারাম ব্যবসা হয়েছে। আল্লাহর হারাম নিষিদ্ধ সময়ে তুমি ব্যবসা করেছো। আল্লাহ বলেছেন যখনই আজান হবে জুমার দিন, ওয়াদারুল বাই, ট্রানজাকশন, অল টাইপ অফ ট্রানজাকশন ইউ মাস্ট স্টপ ইট। যে কোনো রকমের চাকরি, যে কোনো রকমের ব্যবসায়িক লেনদেন সব বন্ধ করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। যদি তোমরা আল্লাহর কাছে ভালো হতে চাও, আমি জুমার আগে আলোচনা রাখছিলাম রুবুবিয়তের উপরে। আজকে আমাদের স্কুলগুলো রবের শিক্ষা থেকে অনেক দূরে, সেই জন্য কোরআনের প্রথম নির্দেশ যেটা, সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো। রবের শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করব। আমি গত কয়েকদিন আগেও বেশ কিছু জায়গাতে পরামর্শ দিয়েছি লোকাল এমপি, লোকাল চেয়ারম্যানদের, যে আপনারা আপনাদের ইউনিয়নগুলোর স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, মেয়েদের মাথায় পর্দা দিয়ে দেন। অন্তত আপনারা আল্লাহর কাছে বলতে পারবেন যে আমরা লোকালি চেষ্টা করেছি। আমরা যারা এখানে বসেছি, আমরা আজকে সিদ্ধান্ত নেব আমাদের কোনো বাচ্চাকে আমরা কোরআনের বাহিরে কোনো পড়াশোনা করাবো না। আপনারা রাজি আছেন তো? একটু হাত তুলে দেখা দেন আল্লাহকে। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন।
আরো চিৎকার করে বলি আমিন। কারণ আমরা দুনিয়াতে থাকতে আসি নেই। হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, সায়াসআলু সুবহানাহু ওয়া তাআলা মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। মাতাউল গুরুর, মাতা মানে হলো জুতার নিচের যে তলা, এই তলাকে আরবিতে মাতা বলা হয়, তুচ্ছ জিনিস। এই পৃথিবী হলো মাতা, পৃথিবী হলো একটা তুচ্ছ জিনিস। আপনি চোখ বন্ধ করলেই পৃথিবীর আর 2 পয়সা দাম নাই। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। তার কিয়ামত শুরু হতে আর বাকি থাকে না। মৃত্যুর পরেই আপনার হিসাব নিকাশ শুরু। প্রথম যে প্রশ্নটা হবে, মার রব্বুক, হু ওয়াজ ইউর লর্ড। আপনি যখন রবের বিরুদ্ধে আইন পাশ করেছেন, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি যখন রবের বিরুদ্ধে ব্যবসা করছেন, রবের বিরুদ্ধে বিবিকে চালাচ্ছেন, বিবির সাথে দুর্ব্যবহার করছেন, বিবিকে পর্দায় রাখছেন না। রব বলেছে তোমার বিবিকে তুমি পর্দায় রাখো। তোমার বিবির কাছে কে আসে কে যায় তুমি জানো না, তুমি দায়ুস। তোমার যুবতী মেয়ে কোথায় যায়, প্রাইভেট পড়ার নামে কোথায় যাচ্ছে তুমি খবর রাখো না, তুমি দায়ুস। তোমার মেয়ে ক্লাস 5-এ, তুমি বোরকা দিলা না। তোমার মেয়ে 5 বছর বয়স, তাকে তুমি হাফ প্যান্ট পরিয়ে রাখছো। আমার দেশে 5 বছরের ইয়াসমিন পুলিশের হাতে ধর্ষিতা হয় রংপুরে। এই জন্য ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনি শালীন পোশাক পরান, আপনার ছেলেকে আপনি শালীন পোশাক পরান। লিবাসুত তাকওয়া যালিকা খাইর। তাকওয়ার পোশাক বলতে 2টি অর্থ। একটি হলো যুদ্ধের বর্ম, যুদ্ধের যে পোশাক, এটা তাকওয়ার পোশাক। আরেকটি হলো পোশাক ফায়ুটি, অর্থাৎ আল্লাহর পছন্দের যে পোশাক, যেগুলো অন্য ধর্মের সাথে মিলবে না। আজকে আমাদের ছেলেরা অনেক অন্য ধর্মের কৃষ্টি কালচার নিজেরা পরে বেড়ায়, যেগুলো অত্যন্ত আপত্তিকর। অনেক ছেলে নাক ফোড়ায়, কান ফোড়ায়। এগুলো যারা ফোড়ায় তাদের উপর লানত। মেয়েরা চোখের ভুরু ছাঁচে, এই যারা ভুরু ছাঁচে এদের উপর আল্লাহ লানত। আর যেগুলোর উপর লানত হয় এদের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদের সাথে জড়িত 5 ব্যক্তির উপরে আল্লাহ লানত। প্রথম হলো যে মদ পান করে, দ্বিতীয় যে মদ বানায়, তৃতীয় যে মদ বহন করে আনে, চতুর্থ যে মদের সাক্ষী দেয়, পঞ্চম যে মদের এলিমেন্টগুলো সাপ্লাই দেয়, খামেরুহা আসিরুহা, এগুলো বিস্তারিত বলেছেন রাহমাতাল লিল আলামিন। দ্বিতীয় বলেছেন সুদের সাথে 5 ব্যক্তি যারা জড়িত। সুদী ব্যাংকে চাকরি করছো, 1, 2 নাম্বার সুদের হিসাব করছো, 3 নাম্বার সুদের অ্যাডভার্টাইজ করছো, 4 নাম্বার সুদের ফাইলগুলো বহন করছো, 5 নাম্বার সুদের পক্ষেও গালতি করছো। তোমাদের উপর আল্লাহ লানত। তবে ওই ব্যক্তিরা বাঁচবে ফর দ্য টাইম বিং। সূরা বাকারার 177 নম্বর আয়াত। আপনি চাকরি 173 নম্বর। আপনি চাকরি না করলে আপনার পরিবার না খেয়ে মরবে। এই অবস্থায় যান বাঁচানোর জন্য حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاض فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মরা প্রাণী, প্রবাহিত রক্ত, শূকর। আর এই 3টার মতো হারাম হলো তোমরা যেটা আল্লাহ ছাড়া কারো নামে মানত করো। আমাদের দেশে এটা খুব প্রচলিত। আমরা আল্লাহ ছাড়া কার নামে মানত করি বলেন তো? ওরসের নামে মানত করা হয়, পীরের নামে মানত করা হয়, খানকার নামে মানত করা হয়। এগুলো ছাড়েন, এগুলো হারাম। ওই মানতের গোস্ত খাওয়া শূকরের গোস্ত খাওয়ার মতো, ওই মানতের গোস্ত খাওয়া মরা গোস্ত খাওয়ার মতো। আল্লাহ এখানে বলছেন ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আপনার যদি এমন অবস্থা হয় যে আপনি যান বাঁচানোর জন্য আপনার সামনে কোনো অবলম্বন নেই এই মরা জিনিসগুলো ছাড়া, তখন শুধু যান বাঁচানোর জন্য বিদ্রোহী হয়ে না, আল্লাহর দুশ্মনের দিকে গিয়ে না, আপনি জাস্ট টু কিপ ইউর সেলফ অ্যালাইভ, আপনি নিজেকে বাঁচানোর জন্য যদি সামান্য একটু খান, ফালা ইসমা আলাই, তাতে কোনো গুনাহ হবে না। আল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ দয়ালু এবং তিনি দাতা আপনার জীবন বাঁচানোর জন্য। কিন্তু এখন আমরা সুদী ব্যাংকে যারা চাকরি করি, আমরা কি জীবন বাঁচানোর জন্য করি না ফুর্তির জন্য করি? দীর্ঘ সময় ধরে তার কোনো পেরেশানিও নাই, খুব লিবার্টির সাথে অত্যন্ত আনন্দের সাথে সে ঘুরে বেড়াচ্ছে, আমি অমুক ব্যাংকের ম্যানেজার, আমি অমুক সুদী কারবারের ম্যানেজার। একটু লজ্জাও হয় না তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সুদের 1 টাকা খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে। যারা সুদের সাথে জড়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের 70টার উপরে গুনাহ হয়।
সবচেয়ে ছোট গুনাহ হলো আইসারুহা আইয়ানকাহা রাজুলু উম্মাহা, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এই গুনাহগুলো অহরহত হচ্ছে আমাদের সমাজে। আল্লাহ আরো কঠিন কথা বলেছেন সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে চাও সুদের যার কাছে যা আছে সব ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। সেজন্য আমরা যারা আল্লাহকে রব নামাজে মানি, আমরা হাত বেঁধেই প্রথম পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অর্থ কি এটা? আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন যে আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন কেউ রবের আইনের বাহিরে না, আমি রবের আইনের বাহিরে কাউকে পড়াবো না, কোনো ব্যবসা করব না, বাণিজ্য করব না। আপনি কমিটমেন্ট দিচ্ছেন আল্লাহকে। এরপরে আল্লাহ জানতে চায় যে তোমার মাথাটা কার সামনে নত করবা। সাথে সাথে আমরা সেখানে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। সেখান থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন এখনো হলো না, কপালটা মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও, পায়ের পাতা লাগাও। কেন? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে আবার তোমার ঘর হবে, আবার এই মাটি থেকে তোমাকে বের করা হবে। মাটিকে সাক্ষী রাখো। মাটিকে সাক্ষী রেখে সেজদায় গিয়ে আমরা পড়তে থাকি সুবহান রাব্বিয়াল আলা। তারপরে যখন আমরা নামাজ থেকে বেরিয়ে আসি আল্লাহর কাছে হাত তুলি, আমরা ইন্ডিভিজুয়ালি হাত তুলি। এই হাত তুলে আমরা প্রথম শব্দটা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। এরপরে আল্লাহ বলেন এই নামাজ শেষে যেই দুনিয়া যাবা, দুনিয়ার মালিককে, সাথে সাথে আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পূর্ব পশ্চিমের মালিককে, উদয়াচল অস্তাচলের মালিক আল্লাহ, সাগরের মালিক আল্লাহ, আপনার নাক মুখ চোখ কান সব কিছুর মালিক যে রব, কিভাবে আপনি সেই রবের বিরুদ্ধে যান? এই জন্যই সূরা ইনফিতারে আল্লাহ বলছেন মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে ধোঁকায় ফেলে রেখেছে, কোন জিনিস তোমার এত দয়ালু রব এত কিছু তোমাকে দিয়েছেন তিনি। তোমার ধান ক্ষেতের ভিতরে কি সুন্দর মুকুল দিয়েছেন, আসফে ওয়ার রাইহান, মুকুলের ভিতরে সুঘ্রাণ ভরে দিয়েছেন তিনি। তিনি দিয়েছেন তোমাকে শস্য শ্যামলা, এই সুন্দর সুজলা সুফলা বাগান তোমাকে দান করেছেন, তোমাকে কত রকমের ফল দিয়েছেন। فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وزيتونا وقضبا وحدائق غلبا وفاكهة وأبا। মানুষ কি দেখে না? ফালিয়ানজুরুল ইনসান, মানুষ দেখুক ইলা তুআমিহি, তার খাওয়ার দিকে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, কিভাবে আমি খাওয়াগুলো বানাই। এই যে আপনার ধান চাষ করছেন, বিভিন্ন ফসল লাগাচ্ছেন, কিভাবে আপনারা লাগাচ্ছেন? শুধু মাটিতে গিয়ে রেখে দিয়ে আসছেন, আর সেই মাটি থেকে সুজলা সুফলা করে একদম প্রসেস করে আপনাদের খাওয়া পর্যন্ত তৈরি করে দিচ্ছেন কে? সে আল্লাহ বলছেন তো আমাকে ছাড়া কাকে রব মানবা? ফাবে আইয়ে আলা এ রব্বিকুমা তুকাযযিবান, তোমাদের রবের কোন কোন নেয়ামত তোমরা জিন এবং মানুষরা অস্বীকার করবে? হুইচ ফেভার অফ ইউর লর্ড ইউ টু গনা ডিনাই, তোমরা জিন আর মানুষেরা রবের কোন কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবা? আজকে থেকে আমরা সুদের ব্যবসা যারা আছেন আজকে ওয়াদা করেন মনে মনে যে আমি আজকের পর থেকে এটা আর করবো না। তাহলে আপনার আগের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি শুধু আল্লাহকে কমিটমেন্ট দেন যে আমি এটা করব না। প্রতি রাতে মোমেন কমিটমেন্ট দেয়। সূরা বাকারার শেষ আয়াতে, শেষ দুই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এই খুতবা চলছে এখানে কোনায় তোমরা আড্ডা মারছো কেন? এই ছেলেরা বসো। খুতবা শোনাটা ওয়াজিব, এটা ফরজের কাছাকাছি, বুঝো না? জুমার দিন 4 রাকাত নামাজকে 2 রাকাত আল্লাহ করে দিয়েছেন।
খুতবার আগে যারা না আসে এদের জুমা হয় না, রেগুলার যারা খুতবা মিস করে এদের জুমা হয় না। আপনি তাহলে জোহর পড়লেই তো পারতেন আপনি ঘরে বসে বসে। আপনাকে জুমার খুতবা দিয়েছে এই জন্যই যাতে সপ্তাহের পুরা নসিহত আপনি এখান থেকে নিয়ে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমরা আমাদের রবের এই হুকুমগুলো আমরা মেনে চলবো, কারণ আমরা কয়দিন দুনিয়াতে আছি আমরা কেউ জানি না। আমাদের অনেকের ছোট, অনেকের বড়, অনেক আশেপাশের লোকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রতিনিয়ত যাচ্ছে, ঠিক না ঠিক? আপনি আজকে ওয়াদা দিবেন, প্রতি রাতে এই ওয়াদাটা দিবেন। রাসূল বলছেন এই দুই আয়াত যারা পড়বে, সূরা বাকারার শেষ দুই আয়াত, সারা রাত তার আমলনামার মধ্যে শুধু সওয়াব লেখা হতে থাকবে। এই দুই আয়াতে আমরা কি বলি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না। আমরা বলি আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও মেনে নিলাম। সামি'না আমরা শুনলাম, আমরা ইসলামের সব শুনলাম। ও আতানা আমরা এগুলো মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গফরানাক আমরা বলি আল্লাহ মাফ চাই, আল্লাহ বলেন আমিও তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আপনি ইসলামের কোন পার্টলি ইসলাম গ্রহণ করবেন না। নুমিনু বিবাদ ও নাকফুরু বিবাদ, আমরা এটা নিলাম এটা নিব না। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো আসল কাফের যারা ইসলামের একটা নেয় আরেকটা দেয় না। এখন আরেকটা গ্রুপ বেরিয়েছে, ওরা আহলে কোরআন বলে দাবি করে নিজেদেরকে। এটা আহলে কোরআন না, এটা আহলে কাফের। রাসূলের একটা অক্ষর যে বাদ দিবে সে মুসলমান থাকতে পারবে না, কারণ রাসূল নিজের মন থেকে জীবনে কোনো কথা বলেননি, সব বলেছেন কার হুকুমে? কার হুকুমে? সূরা নজমের 4 নম্বর আয়াতে আল্লাহ কনফার্ম করছেন ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনোদিন নিজের মন থেকে কোনো কথা বলেননি, যা ওহী করেছি তিনি সেটা বলেছেন। সূরা হাক্কার ভিতরে 42 নম্বরে গিয়ে বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন। মুহাম্মদ যদি নিজের মন থেকে কিছু আমার ইসলামে ঢুকাতো, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, এবং এই কাজে আমাকে বাধা দেওয়ার কেউ থাকতো না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে আপনারা কিভাবে চিন্তা করেন যে রাসূল নিজের মন গড়া কিছু এখানে ঢুকিয়ে দিয়েছেন? আপনারা বলছেন আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি। আরে বেকুব, তুই কোরআন খুললে তো রাসূলকে ছাড়া তুই একটা অক্ষরও যেতে পারবি না। কোরআনের প্রথম শব্দ যেটা, সেটাতেই তো রাসূলের নাম আলহামদু। আলহামদু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় যদি আপনি তাকান, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনার উপরে যা নাজিল হয়েছে, আপনার আগের নবীর উপরে যা নাজিল হয়েছে, তার উপরে যে ঈমান আনবে না সে মুত্তাকি হতে পারবে? তো তুমি কিভাবে বলো যে তুমি আহলে কোরআন? তুমি আহলে কাফের, তুমি বুঝো না ইসলাম। রাসূলের যা কিছু সব কিছু কার দেয়া? কার দেয়া? আল্লাহর দেয়া। এই জন্য আমরা যেন আমাদের ইমানগুলোকে সহি করে নেই। এই কোরআনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই যে নামাজ এখন 2 রাকাত পড়বো, এটা শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যোহরের নামাজ 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। ওনাকে শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে। সেজন্য আমরা আজকে থেকে পণ করব আমাদের ঘরের পরিবেশ যেন আমরা নামাজের পরিবেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যথিত হতেন অথবা কোনো ক্যালামিটিতে পড়তেন, কোনো যন্ত্রণায় পড়তেন, সাথে সাথে 3টা সূরা পড়তেন তিনি। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আর এরপরে সময় হলে তিনি সালাতে দাঁড়াতেন আর বলতেন আযদিন ইয়া বেলাল আরিহনি বিস সালাত। হে বেলাল, তুমি আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। মুমিনের শ্রেষ্ঠ হাদিয়া হলো সালাত। মুমিন কোনো সময় সালাত ছাড়বে না। জুমাতে যেমন আমরা আসি, বাংলাদেশের লোকেরা অধিকাংশ জুমা আদায় করে, কিন্তু ফজরে মুসল্লি কম না বেশি? তো কি হলো আপনার? ফজর আর এশা যারা পড়ে না এরা মুনাফিক। রাসূল বলছেন মুনাফিকের জন্য 2টা নামাজ সবচেয়ে কঠিন, একটা হলো ফজর আর একটা হলো এশা। আর মিডল ইস্টে আপনারা গেলে দেখবেন এই 2 নামাজে মুসল্লি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। মিডল ইস্টে এশা এবং ফজরে মুসল্লি সবচেয়ে বেশি, কারণ মুনাফিক কাফেরের চেয়ে জঘন্য, ঠিক না বা ঠিক?
জাহান্নামের একদম শেষে থাকবে কারা? কারা থাকবে? সূরা নিসা আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। আমরা আজকের খুতবা থেকে নিব যে আমরা আল্লাহকে রব মানব এবং রব মানলে 4টা পুরস্কার তিনি আমাদেরকে দিবেন। প্রথম, তিনি ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। 2 নাম্বার, আমাদের মধ্যে কোনো ভয় থাকবে না। 3 নাম্বার, আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিবেন কে? 4 নাম্বার, মৃত্যুর পরেই আমাদেরকে জান্নাত দান করবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন সেটা। সেজন্য আপনার বাচ্চা নামাজ পড়লো কিনা এই খবর আপনি আগে নেবেন। কোচিংয়ে গেছে কিনা এই খবরটা আপনি ভালো নেন। কোচিংয়ে পড়েছো কিনা, কিন্তু কোচিং তো মৃত্যুর পরে আর কাজে লাগবে না। এই কোচিংয়ে গিয়ে ছেলে ভালো হওয়ার চেয়ে খারাপও হতে পারে বেশি। ইউ নেভার নো। আপনি তাকে আগে ভালো মুসলমান বানান, আগে তাকে ভালো দিনদার বানান, তারপরে সে একজন ভালো ইঞ্জিনিয়ার হবে, ভালো ডাক্তার হবে। আর যদি তাকে দিনদার না বানান, চোর ডাক্তার হবে, কসাই। সে ইঞ্জিনিয়ার হবে, চোর ইঞ্জিনিয়ার, রাস্তার সব মাটি টাটি খেয়ে ফেলবে সে। এই জন্য আমাদের প্রথমে থাকবে দিন, কারণ আমরা দুনিয়াতে অল্প দিনের জন্য এসেছি। কয়দিন কে থাকবো আমরা কেউ জানে না। সেজন্য আমরা যেন তাজাওয়াদু ফাইন্না খাইরা যাদি তাকওয়া, তোমরা রাস্তার সম্বলগুলো জোগাড় করো। শ্রেষ্ঠ সম্বল হলো তাকওয়ার সম্বল। নাফানি আল্লাহ ইয়াকুম বিহাদি কিতাবিহি আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমাদের নামাজ কয়টা? কি জন্য জুমার দায়িত্ব কেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك صل على جميع الأنبياء المرسلين وعلى سائر الصحابة والتابعين وعلى عبادك المخلصين اللهم أيد الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين بلنا آمين اللهم أيد الإسلام والمسلمين اللهم ارحم على المسلمين في كل مكان ارحم على المسلمين في فلسطين ارحم على المسلمين في أماكن الذين يجاهدون في سبيلك ارحم على المسلمين في بلادنا هذا خاصة بنغلاديش اللهم شتت شملهم اللهم مزق جمال عدو الإسلام مزق جمعهم زلزل أقدامهم خرب بنيانهم أنزل به بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم أحس صفوف المسلمين اللهم أحس صفوف المسلمين ولعن الكفرة الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ارحم على المسلمين في كل مكان ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أحبائي في الله انصروا الله ينصركم ويثبت أقدامكم اذكروا الله يذكركم ادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأعلى وعز وجل وهم وأتم وأكبر الله أكبر أقيموا صفوفكم فإن تسبية الصفوف من تمام الصلاة আমরা এই মাদ্রাসার জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই সালাতের আগে একটু ভালো ডোনেট করবেন আপনারা। এই ছেলেটা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটাকে জিয়ে রেখেছেন, আপনারা জানেন। অনেক প্রতিবন্ধকতা দিয়ে এই সমস্ত কোরআনের বাগানগুলো দিয়ে আছে। এগুলো হলো ইমামদের ফ্যাক্টরি। আমরা কোনো ভাই দান থেকে বঞ্চিত হব না। প্যাকেট নিয়ে ছেলেরা যাবে, আর অনেক ভাই বেশ কিছু দিয়েছেন। বাবলু আরো দাও, আরো দাও, আরো দাও। হ্যাঁ, তুমি আমার ঘরের মানুষ, তুমি সুলতানপুরের দাও। হ্যাঁ, আমার যারা খুব কাছের আপনারা দিবেন ইনশাআল্লাহ। এই কলারোয়া আমার বুকের জায়গা কলারোয়া। এই কলারোয়া ফুটবল ফিল্ডে আপনারা জানেন একটা না আমি প্রায় 8-10 বছর এসেছি। যেই মাঠে আল্লামা সাইদি সাহেব এসেছেন, আরো বড় বড় সবাই এসেছেন।
এই কলারোয়ার এমন কোন ইউনিয়ন নাই যেখানে আমি ঢুকি নেই। পাটকেল ঘাটা, তালা, ফুলবাড়ি ফুলবাড়ি ফুলবাড়ি, ফুলবাড়ি আপনার বাড়ি, হ্যাঁ ফুলবাড়ি। আপনার বাড়ি আবার রেজাউল করিমের স্ত্রী মারা গেছে। আহারে, আমাদের রেজাউল করিম ভাইয়ের স্ত্রী মারা গেছেন, রামদিয়ার, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আপনি আপনার বিবির জন্য দোয়া করবেন। ওই স্ত্রী শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে, ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার স্ত্রী দোয়া করে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ডোনেট করব। গেছে ছেলেরা গেছে, একটু তাড়াতাড়ি। আর আমরা কাতারগুলো সোজা করব। ভাইরা মনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ। যার কারণে কাতার বেঁকা হবে তিনি গুনাহগার হবেন। লেগে লেগে যারা দাঁড়ায় আল্লাহ জান্নাতে তাদের জন্য প্রাসাদ তৈরি করে দেয়। মধ্যখানে স্ত্রীর জন্য দোয়া চাই না, স্বামী মারা গেছে তো স্ত্রী দান করেছে। স্বামী মারা গেছে, স্ত্রী দান করেছে আমার একজন বোন। আল্লাহ স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আপনারা দিবেন, এই প্রতিষ্ঠানটাকে জেনারেলি আপনারা দান করেন ইনশাআল্লাহ। এই সামনে যাও, এই বাবলু। হ্যাঁ, হুমায়ুন কবির মিন্টু অত্যন্ত সুন্দর একজন মানুষ। এই ধরো, হুমায়ুন কবির মিন্টু 1000 টাকা দিয়েছেন, আপনারা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রহমানের মা মারা গেছে। আমাদের হাবিব ভাইয়ের আম্মা মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমাদের মৃতদের জন্য আপনারা দোয়া করবেন, তাহলে আপনারা যখন মারা যাবেন দুনিয়ার জীবিতরাও আপনাদের জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ। আরে আমি আপনার ভক্ত, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের ওয়ালাইকুম বাবা, আলহামদুলিল্লাহ, দোয়া করে দেন তাহলে। আল বারাকা জুয়েলা কিছু ডাকেন না, ওভাবে না, এমনি বলে দেন যারা দান করছে। আমরা যারা দান দিচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করব সালাতের ভিতরে ইনশাআল্লাহ। আবুল কালাম যাও। জি, আল বারাকা জুয়েলা, আল বারাকা জুয়েলা। হ্যাঁ, না, যারা মসজিদ থেকে শিশুদেরকে তাড়ায় এরা রাসূলের সুন্নাহ জানে না। শিশুরা এক সাইডে দিলে কাতারটা সুন্দর হয়, কিন্তু সাইডে দেওয়ার জায়গা না থাকলে বাপের সাথে দাঁড়াবে, সমস্যা নাই। শিশুরা নামাজের ভিতরে দাঁড়ালে নামাজের কোনো ক্ষতি হয় না। 7 বছর বয়সে রাসূল বলেছেন এদেরকে নামাজ শিখাও, 10 বছর বয়সে কাঠিন্যতা আরোপ করো। আল বারাকা জুয়েলা বলো, এটা দেখে 2000 টাকা দিয়েছেন। মা বাবার জন্য দিয়েছেন, মা বাবাকে আল্লাহ মাফ করে দিক। মোস্তফা মল্লিক ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছেন কোন নামাজি বাচ্চার গায়ে হাত তুলবা না, কোন নামাজি বাচ্চার গায়ে হাত তুলবা না। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা সেজদা করে, ঠিক না ঠিক? এদের নামাজ কবুল হবে যে কোনো সন্দেহ নাই, কারণ এরা মাসুম। আপনার নামাজ কবুল নাও হতে পারে, আপনার রিজিক যদি ঠিক না থাকে। আপনি খবরদার কোনো বাচ্চাকে ধমকাবেন না মসজিদে। মসজিদে রাসূল বাচ্চাকে পেলে মেসি খাওয়াতেন, বুকে টেনে নিতেন, রাহমাতাল লিল আলামিন। এত ছোট বাচ্চাকেও তিনি কোলে নিয়ে নামাজ শুরু করেছেন, বুখারীতে বর্ণনা এসেছে। বাচ্চাকে সেজদা যাওয়ার সময় পাশে বসিয়ে রেখেছেন, আবার কোলে তুলে নিয়েছেন। আমরা তো এত ছোট বাচ্চা আনি না, এত ছোট বাচ্চাকেও তিনি কোলে নিয়েছেন। হাসান হোসেন এসে ওনার ঘাড়ে বসেছেন নামাজে, কিন্তু তিনি তাদেরকে তাড়িয়ে দেননি। আমাদের এই 7 বছরের বাচ্চাদেরকে আপনার মসজিদে আল বারাকা জুয়েলার্স সাতক্ষীরা, আল কাদরা জুয়েলার্স, আল বারাকা জুয়েলার্স, আল বারাকা জুয়েলার্স সাতক্ষীরা। সাইফুজ্জামান মাস্টার 2000, সাইফুজ্জামান মাস্টার 2000 টাকা, রিজাউল ভাই 1000। আল্লাহ কবুল করুক এই দানগুলো। রহিম মোল্লা 500 আপনারা দিবেন ইনশাআল্লাহ। এটা আসলে এই জুমার এই এহতেরামের ক্ষতি হলো আর কি, এটা এইভাবে করা উচিত হয়নি। কিন্তু যেহেতু ও একটু অসুবিধায় পড়ে গেছে, আল উযরু তাবিহুল মাহজুরাত, যেহেতু সে একটা প্রোগ্রামের জন্য